কি বলবো, তোমার তো বিরাট কাজ করে ফেলতেছে এক উদ্যোগে। পরের উদ্যোগ তো ছোট উদ্যোগ, এসব হয়ে যাবে। আমরা কথা দিচ্ছি যে আমরা তোমাদের ইয়ে দেবো ভাই, আমরা তোমাদের ইয়ে দেবো। তোমরা ভালো কাজ করতেছো, আমাদের নৈতিক ব্যক্তিগত ভাবে এত বড় কাজ করে ফেলতেছো, সরকার তো তোমাদের জন্য কিছু করবেই। আর স্কুল আমাদের পাশে থাকবে, এটা হলো বিষয়। যদি টাইম টু টাইম তোমরা ভালো কাজ খবর নিবা, আমাদের কাছে ইয়ে করলে আমাদের থেকে সাপোর্ট পাবা যে সব টাকা ওরা ভালোভাবে খরচ করছে। ঐতিহ্যবাহী মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠটি দীর্ঘদিন যাবৎ অবহেলা অযত্নে পড়েছিল, যে কারণে এলাকার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা থেকে একদমই পিছিয়ে পড়েছে। বাচ্চাদের খেলাপ্রেমী করে তোলার জন্য মাঠ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই বাচ্চাদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাপ্রেমী করার লক্ষ্যে এলাকাবাসী ও মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যৌথভাবে মাঠ সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে আজ 15ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ স্কুল প্রশাসন ও ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয়ের সাথে সরাসরি কথা বলেন মহিষার দিগম্বর স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ। সরজমিনে পর্যবেক্ষণ করে স্কুল ম্যানেজিং কমিটি ও স্কুল প্রশাসন এই মাঠ সংস্কার বিষয়ে উদ্যোগ গ্রহণকারীদের সার্বিক সহায়তা করবেন বলে আশ্বাস প্রদান করেন। মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই মাঠ সংস্কার বিষয়ে সকলকে আর্থিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। স্কুলেরই একটা অংশ। এখন আমরা এই পর্যন্ত বললে এটা ক্রিকেটের জন্য 100% পারফেক্ট মাঠ হয়ে যাবে। বুঝতেছি তোমরা কি বলবো, তোমার তো বিরাট কাজ করে ফেলতেছে এক উদ্যোগে। পরের উদ্যোগ তো ছোট উদ্যোগ, এসব হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের একটু সহায়তা লেগে থাকলেও হয়ে যাবে, বিরাট কাজ করে ফেলতেছে এখন। বিরাট কাজ, এটা হলো আমাদের দাবি এরকম যে যেহেতু স্যার আপনি একটা দায়িত্বে আছেন আর স্কুল আমাদের পাশে আছে, এটা ডিসি বরাদ্দ স্কুলের প্রতিষ্ঠান থেকে আমাদের এটা করে দিতে হবে। স্কুলের পক্ষ থেকে এখন আমি অলরেডি এই খবর নিয়েছি যে এলজিডি কিংবা কোনো টাকা ছিল উন্নয়ন খাতে সব খরচ বন্ধ। ঠিক আছে, আমি অলরেডি খবর নিচ্ছি যে এখান থেকে ডিসি সাহেব আমাদের জন্য কী কাজ করতে পারে। ব্যক্তিগতভাবে এত বড় কাজ করে ফেলতেছো, সরকার তো আমাদের জন্য কিছু করবেই, করবে ইনশাল্লাহ। না না, আমরা গাছ কাটবো না স্যার, এই মুহূর্তে আমরা কোনো গাছ কাটবো না। যে উদ্যোগটা নিচ্ছি এই উদ্যোগটার সাথে আমাদের থাকবো না স্যার, একটা আশা দিচ্ছি যে আমরা যদি পরবর্তীতে কোনো বাজেট আছে, সরকার পরবর্তীতে তখন এই কাজটা করার জন্য ব্যবস্থা করবেন। আর স্কুল আমাদের পাশে থাকবে, এটা হলো বিষয়। যদি সম্ভব হয় স্কুলে, আমরা স্কুলের দেবো না, স্কুলের অর্থনৈতিক বিষয় থেকে আমরা জোর দেবো না আগে বলছি। তবে হ্যাঁ, আমরা যে দিঘি থেকে যে টাকাটা দিই প্রতি বছর স্যার, এটার আমাদের অনেক প্রশ্ন আছে, কারণ আমরা এটার টাকাটা কোথায় বের হয়েছে কি হয়েছে এটা কিন্তু আমরা কিছু জানি না। না না স্যার, আমি স্যার আমাদের 1 বছর অলরেডি লিজের মেয়াদ শেষ হয়েছে, আর 2 বছর পরে কিন্তু আবার দিকে আমরা লিজ দিব। সেখানে এবছর কিন্তু 6 লক্ষ সামথিং আমরা টাকা দিছি। তাই আমাদের কথা হচ্ছে যদি এটা না হয়, নেক্সট টাইমে যে বরাদ্দটা আমরা দিঘি লিজে দিব, তার অবশ্যই এখানে সভাপতি দায়িত্বে থাকবে, আপনারা থাকবেন। ওই সময়ের বাজেটটা কিন্তু স্যার আমাদের এই মাঠের উন্নয়নের খাতে আমাদের ব্যয় করতে হবে। সেটা হলো যে এই বছর যে টাকাটা আসছে গত বছর দেওয়ার সাথে 1 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, এখন আমি এখানে সবারই বলতেছি যে আজকেও যদি হয় সমস্ত মতো ক্লিয়ার আছে, দেখলে খুশি হব। মানে সমস্ত টাকাটাই এই যে এখানে ব্যয় করা হয়েছে, এখানে কোনো পাঁচটা আসলে আমি বলছি 5 পয়সা কোনো তুচ্ছ হয় না। এখন আমি খুশি হব যদি সবাই এসে কি দেখে। আমরা এই জন্য আগামী বছরের যে বাজেটটা, এটা যেন আমাদের স্কুলের উন্নয়নে ব্যয়, আর আমরা এই উঁচু নিচুটা এবার সমস্যার সমাধান করবো স্যার। আমরা এখন স্যার টাকাটা উঠানো, আপনারা যদি অনুমতি দেন, আর আমরা স্যার স্বচ্ছতা এবং জবাবদিহিতা ইয়েতে আমি বললাম যে আগামীকালের মধ্যে তোমাদের। আচ্ছা, আর স্যার একটা বিষয় আরেকটু বলি যে আমাদের এই যে এটা হিসাব নিকাশ স্বচ্ছতা থাকবে এরকম, এটা আপনারা আমাদের অনুমতি না, দেবেন। এটা ইনফরমাল, এটা তোমাদের মধ্যে। না না না, আমরা বলে দিছি স্যার। না না না, এটা আমরা স্কুল স্যার আমাদের একটু বলি স্যার। আমরা চাচ্ছি যে এরকম যে আমরা এই যে টাকাটা আমাদের আয় হবে ব্যয় হবে, এটা একটা ফাইল আকারে আমরা স্কুলে জমা রাখি। কারণ এটার জন্য হয়তো আমাদের কেউ হয়তো প্রশ্ন করতে পারে, আর আমাদের এমন কোনো না না না,
মানে এই যে এখনই মানে আমরা কাজ করব চলাকালীন এরকম আমরা করতে চাচ্ছি স্যার যে এখানে যেমন সরকারি কাজে একটা ফলক হয় যে এত টাকা হয়েছে, এটা তো আর এরকম সম্ভব না। আমরা এরকম একটা লিস্টেড করে দেবো যে এই কাজ বাবদ এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে কারো যদি কোনো জানার বিষয় থাকে তাহলে স্কুলের এত নাম্বার ফাইলে এটা নথিভুক্ত আছে। এরা যখন এই কমিটিটা করবে 3 জন বা 4 জন, এই কমিটিগুলো প্রত্যেকের স্বাক্ষর যদি থাকে, হ্যাঁ স্বাক্ষর স্বাক্ষর দিয়ে যদি আমাকে নথিভুক্ত করি কোনো সমস্যা নেই। তোমাদের ভিতরে আর আমরা টাকা স্যার রিসিটের মাধ্যমে নিতেছি, যে আমরা যাদের কাছ থেকে নেব টাকাটা ইনফরমাল রিসিটের মাধ্যমে এবং রিসিটের মুক্তিটাও আপনাদের কাছে দেব। এটাতে সবচেয়ে ভালো হয় কি ভাই, এটাতে স্কুলকে তোমরা ইনভলভ করবে, ভালো কাজ করতেছো। স্কুলের সব ব্যাপারে শুধু ইনভলভ করার কিছু না, ইনভলভ না স্যার আমরা তো টাইম টু টাইম তোমরা ভালো কাজ খবর নিব, আমাদের কাছে ইয়ে করলে আমাদের থেকে সাপোর্ট পাবা যে সব টাকা ওরা ভালোভাবে খরচ করছে। এটা আমরা কথা দিচ্ছি যে আমরা তোমাদেরকে ইয়ে দেবো ভাই, আমরা তোমাদেরকে ইয়ে দেবো, তোমরা ভালো কাজ করতেছো, আমাদের নৈতিক